সবাইকে আল্লাহ হাফেজ। বন্ধু মাংস খাওয়াবো। Yes. আমাদের এই জায়গায় খাসি মুরগি পাওয়া যায়। হাই হাই আয় হাই গাইস, এই যে আম দেখতেছো না, আমাদের টাঙ্গাইলে আমাদের দুই মামি আজকে পুকুরে গোসল করতে নামছে। আল্লাহ আরিয়ান তোমার আম্মু আসতেছে, তোমার আম্মু আসতেছে, পালাও। প্রবাসীর বোদের এরকমই জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যারা আমাদের গ্রামের ব্লগগুলো দেখো নাই অবশ্যই দেখে নিও। আমি গত পরশুদিন ব্লগ আপলোড করেছিলাম, দাওয়াত ব্লগ। তো দাওয়াতের পরে আজকে এবং কালকে মিলে কি কি হয়েছে বা আমরা কি কি আনন্দ করেছি সব কিছু শেয়ার করলাম। তারপরে আমি রে বালু দিয়ে একদম ভরিয়া দিছে, বুঝছো? প্রবাসীর বউ দেখেন, সিঙ্গাপুর প্রবাসীর বউ, ওই যার ছেলে বালুতে ঘুরছে এটা দেখাচ্ছে। আরেকটা প্রবাসীর বউ সারা বাসা ঘুরে ঘুরে দেখাচ্ছে। ইউরোপ প্রবাসী। আর তুমি বাংলাদেশে কি করো? যাও, জামাই মানুষ, চলে যাও, বিদেশ যাও। ছোট আপু বড় আপু সবাই থেকে গেছে আজকে। হ্যাপির ছেলে আরিয়ান, এই একটা ছোট বাচ্চা সব মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে। আসলে খুব ভালো একটা মোমেন্ট, এই জন্য শেয়ার করলাম। আর আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর সুন্দর মোমেন্ট আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই করতেছে আসল কাজ, এই যে আরিয়ান, আরিয়ান গুড, ভেরি গুড, ভেরি গুড। দাও, আরো বেশি করে দাও। মাশাআল্লাহ, ওরা আনন্দ করতেছে, ও ওর মতো আনন্দ করতেছে। এখন বাসায় যেয়ে দিবে। এত খারাপ, এত খারাপ, বাসায় নিয়ে যেয়ে দিবে। দেখো ওর দুই হাতে খালি বালু ওদের গায়ে দিবে, পালাইতে বলো। আল্লাহ আরিয়ান তোমার আম্মু আসতেছে, তোমার আম্মু আসতেছে, পালাও পালাও। আরিয়ান, আরিয়ান তোমার আম্মু আসতেছে, আম্মু আসতেছে। এই গেল, পালাও। আমি পালাও। এতটুকু ছোট্ট বাচ্চা অথচ কত চালাক। এবার তো ভাবির মুখে বালু দিয়ে দিয়েছে। দেখাও, ইউরোপকে দেখাও, হাজব্যান্ডের সঙ্গে ভিডিও কলে কথা আর বালু দিয়ে কি অবস্থা করে দিচ্ছে। এবার মারবো তোমাকে, বুঝছো? তুমি আমার জায়ের গায়ে বালু দিছো, টিং টিং টিং। ও রে আল্লাহ, প্রচুর চালাক, বাপ রে। এইগুলারে দাবড়ায় মারলো, বড়রা ওকে দেখে ভয় পাচ্ছে। কার বাসায় আছে এরকম বাচ্চা? এটা কোনো সাধারণ বাচ্চা না রে, এটা তো সুপারম্যান। আরিয়ান, আরিয়ান হচ্ছে সুপারম্যান। ডিং 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 ডিং। ওর আম্মুকে উঠাচ্ছে না, একেবারে ক্লিন করে দিবে। বাসায় জোর করে নিয়ে রাখতে পারতেছে না, কান্না। কি আনন্দ পাচ্ছে দেখো। ডিং ডিং, দিও না ওর গায়ে, জান্নাত দিও না, ও তো বোঝে না, ও খেলতেছে, দিও না। না জান্নাত, জান্নাত চোখে চোখে টোকে ঢুকে যাবে। কি অবস্থা দেখেন। এই যে এটাও হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী বউ। আমার বাসায় শুধু প্রবাসী আর প্রবাসী আর প্রবাসী। এই যে দেখো, কার বাসায় এত প্রবাসী আছে? আমার বাসায় ইউরোপ আছে, পর্তুগাল আছে, সিঙ্গাপুর আছে, কাতার আছে। ওই যে বাবাকে ভিডিও কলে ফোন দিয়ে দেখায়, ওই যে আরেকজন দেখেন, ও ভিডিও কলে কথা বলে। প্রবাসীর বোদের এরকমই জীবন। আমাদের দুই মামি আজকে পুকুরে গোসল করতে নামছে। ময়না মামি, জেবা মামি
হ্যাপি আপু সবাই পুকুরে আজকে গোসল করতেছে, তাও সন্ধ্যাবেলা, এখন কেউ নাই পুকুরে। আজকে সাঁতারের প্রতিযোগিতা লাগাইছে আমার দুই মামি এক আপু আজকে আমার দুই মামি এক আপু মিলে সাঁতারের প্রতিযোগিতা লাগাইছে, দেখি কে আগে যেতে পারে। এই যে আজকে রিফাতের আম্মু চলে যাচ্ছে। আসলে এতটা পরিমাণ গরম ছিল, প্লাস হচ্ছে যে ভাবলাম যে পুকুর পাড়ে কেউ নেই, আমরা গোসল করি। এই ধরনের মোমেন্ট কিন্তু খুব কম পাওয়া যায়। আমার বিয়ে হয়েছে প্রায় 11-12 বছর, তো সেইখানে যে হচ্ছে মাত্র 2 বার পুকুরে নেমেছি। আর নিজেদের পুকুরে গোসল করার আনন্দই আলাদা। আর এটা হচ্ছে রাতে সবাই মিলে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর যেহেতু সবাই এক জায়গায় আছি, মানে আনন্দের কোনো কমতি নেই। সেই জিনিসটাই আমি বারবার মেনশন করতে চাই যে পরিবারে সবাই যখন আমরা একসঙ্গে থাকি, ভালোবাসাটা অনেক গুরুত্বপূর্ণ, আর সেটাকে আমরা সবসময় গুরুত্ব দেই। তো এই তো খাওয়া দাওয়ার পরে অনেক রাত পর্যন্ত আমরা গল্প সল্প করছিলাম, এভাবেই রাতটা কেটে যায় আমাদের। আবার এসে বললাম মামি ধন্যবাদ যে তুমি আসছো। বাবা মা মানে বাবার বাসা থেকে যদি বিদায় দিতা না, খারাপ হইতো বিষয়টা। বসো, কত মিস করছি আসলে। হ্যাপি না রাতের বেলা ওর বাবার বাসায় চলে গিয়েছিল, অনেক রাতে 10টা। এখন আবার আসলো। শুধু নাতির মায়া, মানে না পুলার বউ না থাকলেও চলবে, নাতি থাকা লাগবে। আচ্ছা কোথায় ঘুমাইছিলেন এই জায়গায়? না মই ঘরে, এই জায়গায় কি ঘুমাইছিলেন? তোমার শাশুড়ি আর আমার শাশুড়ি। গাইস, এই যে আম দেখতেছো না, আমাদের টাঙ্গাইলে এই আম, দুধ আর মুড়ি খেতে আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে বিখ্যাত। ঠিক আছে, আম দুধ মুড়ি আমাদের টাঙ্গাইলে অনেক বিখ্যাত। আর তোমাদের এলাকায় হচ্ছে আম দিয়ে কি খেতে বেশি বিখ্যাত, কমেন্টে জানাও। আমাদের রাজশাহীতে আমার চিড়া, বুঝছো, আম চিড়া, বাতাসা, খাগড়া, এগুলা দিয়ে না তুমি যদি এখন ধরো আমাদের রাজশাহীতে যাও, তো তোমাকে আম দিয়ে এইভাবে আপ্যায়ন করা হবে। এবং সকালের নাস্তায় থাকে লুচি বা পরোটা বা সেমাই, মিষ্টি, এগুলো থাকবে মাস্ট, বুঝছো। তো আমাদের টাঙ্গাইলে তো সকালবেলা খাগড়া, নাস্তা বাতাসা পাওয়া এগুলা চেনো? চিনি না তো মামি, এগুলো আমি তো কখনো নামই শুনি না। তাই আপনি না? বলতেছেন তার জন্য হয়তো তাকিয়ে দেখলে রয়েছি। চিনবা, বাট নামটা হয়তো বা ভিন্ন। বাতাসা হচ্ছে যে গোল গোল সাদা সাদা, সাদা হ্যাঁ সাদা, ওইটা চিনি বাতাসা। রাইট। কিন্তু খাগড়া না, খাগড়াও একটা হোয়াইট কালার, একটু মানে আখির চিনো। আচ্ছা যাই হোক, বুঝাইতে পারবো না। বুঝতে পারছি। এই উপরে খেবদা বেদরা কেমন জানি, ওটা আমাদের এই জায়গায় হচ্ছে গজা বলে। না ওই গজা না, আমি তো গজা চিনি তোমাদের এখান করা। যাই হোক, আমার শ্বশুর বাড়ির আর বাবার বাড়ির এই একটা পার্থক্য আছে। হ্যাঁ, তবে আমি সবসময় বলি আমার শ্বশুর বাড়ি কাঁঠালের জন্য বিখ্যাত, বাবার বাড়ির আমের জন্য। আমি ইয়েস। আর আমাদের এদিকে কাঁঠালের বিখ্যাত, অনেক 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 কাঁঠাল, আমাদের বাসায় তো অনেক কাঁঠাল। প্রচুর কাঁঠাল। হ্যাপিরা চলে যাবে আজকে, আর আমরা চলে যাব কালকে বিদায় বেলা। খুব কষ্ট লাগবো, থাকলাম ভালো লাগছে কিন্তু মামি। তুমি কিন্তু ঢাকায় যাবা? অবশ্যই এই যে যখন যাব। হ্যাপি ডিসেম্বরে ঢাকায় যাবে, আর কেননা হ্যাপি যাবে। সারপ্রাইজ আছে, না বলা যাবে না কেন আমি ঢাকায় যাব, ঢাকায় থেকে কোথায় যাব, এটা হচ্ছে একটা সারপ্রাইজ। সবাই সেই ডিসেম্বরের ব্লগে দেখা যাবে, ব্লগে দেখা যাবে। আর হচ্ছে আমি এই কথাটা বললাম, সবাই একটু মাথায় রাখবেন। আর হচ্ছে ডিসেম্বরের ব্লগটা অবশ্যই দেখার জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, অপেক্ষা থাকলো, আপনাদের সবাইকে ডিসেম্বরে একটা সারপ্রাইজ দেব। আমার ব্লগের, বিশেষ করে আমার শ্বশুর বাড়ির হ্যাপি হচ্ছে মূল আকর্ষণ। হ্যাপি ছাড়া আমার ব্লগ অসম্পূর্ণ। তাই ইয়েস। আম্মু আসলে চলে যাচ্ছি, কয়েকটা দিন থাকলাম, খুব ভালো লাগছে। বলো বাবা, আসো আসো। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করি।
তো হ্যাপির উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো আর কমেন্ট করে জানিও আসলে। আর তারপরে হচ্ছে সকালে নাস্তার সময় আমরা চাচ্ছিলাম যে আপাদুলা ভাইরা একেবারে থাকুক, বিকেলে যাক, এবং আপারা চাচ্ছিল যে না চলে যাবে। এইরকম আসলে তর্ক বিতর্ক হচ্ছিল আমাদের মধ্যে যে না আমরা সবাই মিলে আরও একটা বেলা থাকি, খুব ভালো লাগে। আর এরই মধ্যে একেবারে ঝুম বৃষ্টি চলে এসেছে। আর এই বৃষ্টি আসলে কি কি বাধা সৃষ্টি করে অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। গ্রামে প্রথম বৃষ্টি, কালকে 1-2 ফোঁটা হয়েছে, আরও বেশি গরম ছাড়ছে। ইস, বৃষ্টি হয়ে না আজকে একটু ঠান্ডা আবহাওয়া। আর গ্রামের বৃষ্টি দেখছেন, বৃষ্টি আসা শুরু হয়েছে আর কারেন্ট চলে গেছে। বৃষ্টি আসলে কারেন্ট যাবে। ও 7 দিন বৃষ্টি থাকবে, 7 দিন আপনিও থাকবেন। আমার দুলাভাইরা ননদরা সবাই রেডি হয়ে বসে আছে, আর বৃষ্টি। বৃষ্টি, আরিয়ান এই পাজি আছে। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতা গরম চা, যা বৃষ্টি ঝরে যা। আমরা যারা শহরে থাকি বৃষ্টির আনন্দ কিন্তু সেইভাবে উপভোগ করতে পারি না। আর তাছাড়া টিনের ঘরে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি নিয়ে আমরা আনন্দ করছি, এটা কিন্তু অমূল্য সম্পদ আমাদের কাছে সত্যি। এই মানে কাটানো সময়গুলোই হচ্ছে জীবনের একটা পার্ট এবং স্মৃতি। যাওয়া হলো না, সত্যি মানে ভালো লাগতেছে না, যাইতে চাইছিলাম এই বৃষ্টির কারণে আর যাওয়া যাইতেছে না। যাওয়া হলো না। বৃষ্টিটা থাক, আমারও থাকার ইচ্ছা। আহারে, সারাদিন আমি চেয়েছিলাম গ্রামে আসলে যেন একটা বৃষ্টি হয়, এইরকম ঝুম বৃষ্টি দেখে যেতে পারি, এনজয় করে যেতে পারি। সত্যি সে আশাটা আমার পূর্ণ হয়ে গেছে। বৃষ্টির মানে জানি কিরকম লাগে। রহমত, ভিজে গেলাম। গাইস দেখো গ্রামে কত বৃষ্টি, আর আমাদের এই গ্রামের বৃষ্টি ঝুম বৃষ্টি, ঠিক আছে, অনেক শান্তি লাগবে। গ্রামের বৃষ্টির মতো আনন্দ কোথাও নেই। বৃষ্টি পছন্দ করো কমেন্টে জানাও। গ্রামের বৃষ্টি, বৃষ্টি আসতেছে, এদের যাওয়া বন্ধ বন্ধ। মামি হচ্ছে বন্ধ। খিচুড়ি মাংস খাওয়াবো। Yes. আমাদের এই জায়গায় খাসি মুরগি পাওয়া যায়, এক একটা 3000-2500 করে, ঠিক আছে। ওই মুরগিটা মামি খাওয়াবো, ভিডিওতে চোখ রাখেন, ওইগুলো দেখাবো আপনাকে। খাসি মুরগি তুমি এই বৃষ্টিতে কোথায় পাবা? বাজারে টাকা দিবেন শুধু, খালি তাইছে নিয়ে আসুন চিকেন। আমি সিঙ্গেল না জোড়া? না, সিঙ্গেল।
তো যাই হোক, আমরা বৃষ্টি হচ্ছে এখন দুপুরে খাবো খিচুড়ি মাংস। আর টাকা দিবে আমাদের বড়লোক মামি। আমার হাজবেন্ডের কথা হচ্ছে বড়লোক মামি, আর এরপরে বড়লোক না, বড়লোক মামি। আচ্ছা, আর এই যে সিঙ্গাপুরে থাকে হাজবেন্ড, সে তো খুব গরিব, খুবই গরিব। হ্যাঁ, গরিব। আচ্ছা, আমরা হচ্ছে প্রবাসী গরিব, প্রবাসীর বউ। আমাদের হ্যাপি কিন্তু প্রবাসীর বউ। এই তো আমরা এখন লুডুও খেলবো। বৃষ্টি হচ্ছে, কি করব, কারেন্ট চলে গেছে। গ্রামে বৃষ্টি মানে কারেন্ট জায়গা। আল্লাহ হাফেজ। এই তো বৃষ্টি শেষে রোদ বের হয়েছে, দেখছেন? মা, দোলা ভাই চলে যাচ্ছে। অনেক বৃষ্টির পরে সুন্দর রোদ বের হয়েছে। মাশাআল্লাহ, আকাশটা কি সুন্দর। মাশাআল্লাহ, বৃষ্টির পরে আকাশ কি সুন্দর। বৃষ্টিও শেষ, মেহমানও শেষ। মেহমান আর থাকবে না, চলে যাচ্ছে। বৃষ্টি শেষ, মেহমান শেষ। যাও গা, আর আসবে না মেহমান। আবার একবার ঢাকা ঢাকা। জায়গা আমি যাই আমাদের বাড়িতে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আইসো। আমাকে ফাঁকি দিয়ে হ্যাপি চলে যাচ্ছে। অবশেষে হ্যাপি বেঈমান হয়ে গেল। আমি বেইমান না মামি, আমি থাকতে দিব না তো। ও কন্যা, তুমি বেঈমান। কন্যা বেঈমান। ও বললো বিকেলে যাবে, সকালে চলে যাচ্ছে। যাই, সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভালো থেকো, আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। ভাই, আল্লাহ হাফেজ। টাটা দাও, টাটা দাও। টাটা, আল্লাহ সবাইকে হাফেজ। পাপ্পি দাও, দাও, পাপ্পা দাও, একটা ফ্লাই কিস দাও। আবার দাও, মাশাআল্লাহ, আবার দাও। মাশাআল্লাহ। টাটা দাও। দেখে রাখো আম্মু। আচ্ছা, টাটা, টাটা, না এখন চলে যেতেছি, শুনো। টাটা। না আসো তো। আবির, টাটা, টাটা। মনে হচ্ছে বৃষ্টিতে আপনাকে একটা ধাক্কা মারি, বুঝছেন? চুবাই, যেটাকে বলে চুবাই। এই পানির মধ্যে চুবাবো। আমার বড় ননদ থাকতে চাইলো যে বিকেলে যাবে, আর এখনই চলে যাচ্ছে। আপু, তাহলে ঢাকায় যায়েন, ভালো থাকেন। আমরা তো কালকেই চলে যাব, ইনশাল্লাহ আসবো আপু। এই তো আপুরা চলে যাচ্ছে এখন। ছোট আপু, বড় আপু, দুই আপুই চলে যাচ্ছে। যান আপু, তাহলে আর গেলাম না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আম্মু, আল্লাহ হাফেজ। এখন আমার ভাবিরাও চলে যাচ্ছে। ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ঢাকায় যাবেন আপনি? একে একে সবাই বিদায় হয়ে গেল। আপুরা চলে গেল, আপনিও চলে গেলেন। আর রেদন খালি কানবে বসে বসে, ও তার উঠবে না। ওমর শোনা আসছে। তারপর চুম, ঢাকায় যেও। বলো ঠিক আছে, বড় মু যাবো, তুমি আমাদের বাসায় আসবে। যাও, একটা হাক করে দাও চাচ্চুকে। দেখি এদিক দিয়ে। চাচ্চুকে খুব মিস করে। চাচ্চু কবে আসবে, কম্পিউটার শিখাবে। এখন খুব মিস করে কম্পিউটার, বুঝছেন? এ মানে থাকলে গুরুত্ব থাকে না, 2 দিন থেকে শিখে আর না থাকলে ভাবি খুব গুরুত্ব। আসো মা, আসো তাড়াতাড়ি শেষ করো, মাসি আর আসবে না। আসো। চাচা মুখে বলে আসো বাবা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভাইয়াদের বলো আল্লাহ হাফেজ। কোথাও সামনে দিকে